আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট। আজকের কিছু গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাতানো নির্বাচনে স্বপ্ন দেখে লাভ নেই, জনগণের জীবন দিতে প্রস্তুত বলছেন আসিফ মাহমুদ। তারপর জানিয়ে দিব জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনে কর্মকর্তা আটক। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই ধারা পাল্টে দেব বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই নির্বাচনে আপনি কোন প্রার্থীকে ভোটে জিততে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। পাতানো নির্বাচনে স্বপ্ন দেখে লাভ নেই, জনগণ জীবন দিতে প্রস্তুত বলছেন আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সচিবভাবে বলেছেন, একটি দল পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু শেখ হাসিনার মতো কেউ আর পারবে না। অতীতে দমন পীড়নের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসা হলেও জনগণ ভোটার অধিকার আদায়ের জীবন দিতে প্রস্তুত। মঙ্গলবার দুপুরে নাটোয়ার সিংয়ের নাটোর ৩ সিং আসনের ১১ দলীয় নির্বাচনে ঐকত্য প্রার্থী এস.এম. জার্গিস কাদিরের নির্বাচনে পথযাত্রায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী আসনের এক প্রার্থী দেওয়া হয়েছে। এটি আমাদের ঐকত্য পরিচয়। মান অভিমান ভুলে সবাইকে ঐকত্যভাবে কাজ করতে হবে। অন্যকে সুযোগ দেওয়া যদি চাঁদাবাজি ক্ষমতায় আসে তাহলে আগামী ৫ বছর কেউ শান্তিতে থাকতে পারবে না। পথযাত্রায় প্রধান বক্তব্য দিয়েছিলেন নাটোর ৩ সিঙ্গার আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলা সদস্য সচিব অধ্যাপক এস.এম. জার্জিস কাদির। এছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় যুব আহক মুমিন শারমিন, জাতীয় যুব শক্তি আহ্বান অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির নাটোর জেলার যুগান্ত আহ্বান মকসুর রহমান, সিং উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আফসান আলী, পৌর জামায়াতের আমির দরদ জেলা ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক টিঙ্কু সর্দার মুখ উপস্থিত। জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ সারোয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১:৩০টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এদিকে মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ডিবি প্রধান বলেন, আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না, বিস্তারিত পরে জানানো হবে। গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এ ধারা পাল্টে দেব, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয় তার মেধাবিকাশের দায়িত্ব নেবে সরকার। আমরা চাই তাদের মধ্য থেকেও আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এ ধারা পাল্টে দেব। মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি বিকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে,
এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। তিনি বলেন, এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছে তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। ৪৯ জন ঋণখেলাপি যাদের বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদের বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সঙ্গে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ তাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণখেলাপিদের বগলের নিচে রেখে বলেন আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। জামায়াত আমির বলেন, ৫৪ বছরে বহু দলের নেতানেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন যে পরিমাণে সম্পদশালী ছিলেন, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর পরে এই সম্পদ ৭০০ থেকে ৮০০ গুণ বেড়ে গেছে। বাপের বাড়ি যাই হোক, শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুরবাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। শাশুড়ি, শ্বশুর, ননদ, শালা, শালিকা সবার নামে সম্পদ করেছে। তিনি বলেন, ৫৪ বছরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই। কথা আমি কোনোদিন বলিনি এবং বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটা জনগণের, আরেকটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানি না। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াত আমির অধ্যাপক জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনে শাহ আলম বকশী, গাজীপুর ২ আসনে অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর ৩ আসনে মওলানা এহসানুল হক, গাজীপুর ৪ আসনে সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর ৫ আসনে মোহাম্মদ খাইরুল হাসান ও গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমির ড জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মোহাম্মদ হোসেন আলী প্রমুখ।